এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। সবার স্বভাব হয়ে গেছে, আমাকে নিয়েও প্রচুর মিম হয়েছে। মহানায়ক সম্মান অ্যাওয়ার্ডটা কৃতির জন্য পাওয়া যাচ্ছে, এরকম নয় যে যেহেতু উনি মহানায়ক শুধু মহানায়ক এবং মহানায়িকারাই অ্যাওয়ার্ড পাবে। ইট ইজ নট দ্যাট। দিদি এই সম্মান দেন যারা কৃতি, যারা তাদের ট্যালেন্টের জন্য দিদি সম্মান দেন, এই জন্য নয় যে শুধু ফিল্ম জগতেরই মানুষ হতে হবে, তারা গানের মানুষ হতে পারে, তারা অন্য ফিল্ডেরও মানুষ হতে পারে, সবার জন্যই অ্যাওয়ার্ড। অর্থাৎ রচনা ব্যানার্জির কথা মতো যে কোনো ফিল্ডেরই মানুষ হতে পারে, তার মধ্যে যদি ট্যালেন্ট থেকে থাকে তাহলেই সে মহানায়ক এই অ্যাওয়ার্ডটা পেতে পারে। একদিকে নচিকেতা চক্রবর্তী কোনো ফিল্ম না করেই আসছে মহানায়ক, আবার অপরদিকে রচনা ব্যানার্জি নচিকেতা চক্রবর্তীর এই মহানায়ক উপাধি সম্পর্কে কি বলল সেটাও আজকের ভিডিওতে একটু দেখে নেব। আর এদিকে সোহম চক্রবর্তী, মিমি, নুসরত এদের মতো এত মহানায়ক কিংবা মহানায়িকাদের ভিড়ে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আজকে মহানায়কের উপাধি দেওয়া হচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। যাই হোক, আজকের ভিডিওটা খুব দারুণ হতে চলেছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অনেক ধন্যবাদ আবার জানাই। 2023 পর্যন্ত 23 জন কৃতি অভিনেতা অভিনেত্রীকে আমরা মহানায়ক সম্মান জানিয়েছি। 2023 পর্যন্ত 23 জন অভিনেতা কিংবা অভিনেত্রীদের মহানায়ক সম্মান জানানো হয়েছিল, আর যাদের মধ্যে ছিল সোহম চক্রবর্তী, মিমি কিংবা নুসরতদের মতো মহানায়ক কিংবা মহানায়িকারা। কিন্তু এই লিস্টে ছিল না প্রসেনজিৎ চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী কিংবা জিতের মতো অ্যাক্টররা। অর্থাৎ এরা হয়তো 2023 পর্যন্ত মহানায়ক সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করেনি, কিন্তু সেই জায়গায় মিমি, নুসরত কিংবা সোহম চক্রবর্তীর মতো অভিনেতারা মহানায়ক পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছিল। 2024-এ যাদেরকে মহানায়ক সম্মানে সম্মানিত করা হয়েছে তাদের মধ্যে কিছু জনকে দেখে হাস্যকর লেগেছে, আবার কিছু জনকে দেখে ঠিকঠাকও লেগেছে। যেরকম প্রসেনজিৎ চ্যাটার্জি কিংবা সুভাষিস মুখোপাধ্যায়, এদের মধ্যে এই সম্মানটা পাওয়ার যোগ্যতা রয়েছে এবং এরা এইবারে এই সম্মানটা পেয়েওছে। সুতরাং এদেরকে যখন দেওয়া হয় তখন সেই সিনটা কিংবা সেই ক্লিপটা দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। কমেডিয়ানের চরিত্রে যে অভিনয় তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে। বাংলা ছবিতে না সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। কিন্তু এই দুজন ব্যক্তিকে মহানায়ক উপাধি এবারে দেওয়া হয়েছে বলে গর্ববোধ করে লাভটা কি? আরো তো কিছু জনকে এইবারে 2024-এ মহানায়ক উপাধিটা দেওয়া হয়েছে। সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখার পর আপনারাও বলবেন एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। রুক্মিণীকে অনেকে আমরা আবিষ্কার করেছি দেবের কয়েকটা সিনেমা থেকে। বাংলা সিনেমায় তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। না, একটা কথা বলুন, দীপক অধিকারী অর্থাৎ দেবকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছিল, সেটা তবু ঠিক ছিল, কিন্তু তাই বলে তার স্ত্রীকে রুক্মিণী অধিকারী কটাই বা সিনেমা করেছে, কটাই বা ফিল্ম করেছে আমাদের এই বাংলাতে, তাকে মহানায়ক সম্মানে সম্মানিত করা হচ্ছে। কিন্তু এতদূর পর্যন্ত তবুও তো ঠিক ছিল, কিন্তু যখন দেখলাম নচিকেতা চক্রবর্তীকে মহানায়ক সম্মানে সম্মানিত করা হচ্ছে তখন আই এম তো অবাক। আমি জাস্ট ভাবছি যে নচিকেতা চক্রবর্তী সে আবার আমার বাংলাতে কি সিনেমা করেছে, কোন সিনেমার হিরো সে, এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমার তো জানা নেই নচিকেতা চক্রবর্তী আদৌ কোনো সিনেমার হিরো কিনা। হ্যাঁ, এটা ঠিক যে তাকে আমরা অনেকেই সিঙ্গার হিসাবে চিনি, গায়ক হিসাবে চিনি। একসময় তিনি জীবনমুখী অনেক গান গেয়েছেন, তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু বর্তমানে সেই প্রতিভাটা কোন দিকে চলে গেছে সেটা আমার জানা নেই। কিন্তু নায়ক হিসেবে মহানায়ক উপাধি তাকে দেওয়া হচ্ছে। এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। নচিকেতা চক্রবর্তীর হাতে মহানায়ক সম্মান দেখে আমরা কিন্তু ধন্য নই, আর আমরা খুশিও নেই।
এর পরিবর্তে যদি নচিকেতা চক্রবর্তীর হাতে কোনো গায়কের উপাধি সম্মান তুলে দেওয়া হতো তাতে অনেকটাই খুশি হতাম। কি বলবেন? ভালো লাগছে, খুশি লাগছে। সম্মান পেতে সবাই ভালোবাসে, এতদিনের পরিশ্রম, এতদিনের কাজ, এতদিনের স্বীকৃতি। আর আমি মনে করি এখন তো প্রচুর অ্যাওয়ার্ড হয়ে গেছে, মানে প্রত্যেক মাসে বোধহয় একটা করে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, কিন্তু আমার তাতেও তারপরে মনে হয় যে মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ড হচ্ছে সব থেকে সম্মানীয় একটি পুরস্কার। মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ড সব থেকে বেশি সম্মানীয় একটা পুরস্কার আগে ছিল, কিন্তু বর্তমান সময়ে নয়। আর এটা আমি বলছি না, আমাদের রাজ্যের সাধারণ জনগণেরাই এটা বলছে। এই মুহূর্তে যদি আমাদের রাজ্যের 100 জন মানুষকে জিজ্ঞাসা করা হয়, তাদের মধ্যে 70 থেকে 80 জন মানুষই বলবে যে আগে এই অ্যাওয়ার্ডটার অনেক বেশি সম্মান ছিল, কিন্তু বর্তমানে সেই সম্মানটা অনেকটাই ফিকে হয়ে গেছে। আর সেটা হয়েছে তার একটাই কারণ, যাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তাদের মধ্যে কিছু কিছু জনের জন্যই এই অ্যাওয়ার্ডটার দাম, এই অ্যাওয়ার্ডটার ভ্যালিউ অনেকটাই ফিকে হয়ে গেছে। ভালো লাগছে, খুশি লাগছে। সম্মান পেতে সবাই ভালোবাসে, এতদিনের পরিশ্রম, এতদিনের কাজ, এতদিনের স্বীকৃতি। এতদিন পর্যন্ত তিনি বহু পরিশ্রম করেছেন, বহু কাজও করেছেন, কিন্তু তা সত্ত্বেও এতদিন মহানায়ক অ্যাওয়ার্ডটা তিনি পাননি। কিন্তু এর আগে বহুজনকেই এই মহানায়ক অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। হয়তো রচনা ব্যানার্জি এই 2024-এ একটু বেশি পরিশ্রম করে ফেলেছেন, যার কারণেই হয়তো 2024-এই মহানায়ক অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন। এইবার আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো, রচনা ব্যানার্জি 2024-এ আসলে কোন জায়গায় অতিরিক্ত পরিশ্রম করার ফলে এই মহানায়ক অ্যাওয়ার্ডটা পেলেন? সেটা ফিল্ম জগতে খেটে নাকি অন্য কোথাও? হ্যাঁ, ওটাই একটু কমেন্ট করে জানাবেন তো। সেটা আমার দিদি দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ এবং আমি ভীষণ খুশি। মিম করাটা তো এখন সবার স্বভাব হয়ে গেছে, আমাকে নিয়েও প্রচুর মিম হয়েছে। দিদি, শুধু আপনাকে নিয়েই নয়, সোশ্যাল মিডিয়াতে যারাই ইললজিক্যাল কথাবার্তা বলে তাদেরকে নিয়ে একটু আধটু মিম হয়। যাই হোক, এইবার একটু শুনে নেব আসলে নচিকেতা চক্রবর্তীকে যখন মহানায়ক অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে রচনা ব্যানার্জি তিনি কি বলছেন। এখন সবার স্বভাব হয়ে গেছে, আমাকে নিয়েও প্রচুর মিম হয়েছে। মহানায়ক সম্মান অ্যাওয়ার্ডটা কৃতির জন্য পাওয়া যাচ্ছে, এরকম নয় যে যেহেতু উনি মহানায়ক শুধু মহানায়ক এবং মহানায়িকারাই অ্যাওয়ার্ড পাবে। ইট ইজ নট দ্যাট। দিদি এই সম্মান দেন যারা কৃতি, যারা তাদের ট্যালেন্টের জন্য দিদি সম্মান দেন। এই জন্য নয় যে শুধু ফিল্ম জগতেরই মানুষ হতে হবে, তারা গানের মানুষ হতে পারে, তারা অন্য ফিল্ডেরও মানুষ হতে পারে, সবার জন্যই অ্যাওয়ার্ড। অর্থাৎ রচনা ব্যানার্জির কথা মতো যে কোনো ফিল্ডেরই মানুষ হতে পারে, তার মধ্যে যদি ট্যালেন্ট থেকে থাকে তাহলেই সে মহানায়ক এই অ্যাওয়ার্ডটা পেতে পারে। দিদির সঙ্গে থাকতে থাকতে এনার মাথাটাও বোধ হয়ে গেছে। না, একটা কথা জাস্ট ভাবুন, আমি ফিল্ম জগতের অ্যাওয়ার্ড দিচ্ছি, তাও আবার মহানায়ক অ্যাওয়ার্ড। সেটা কাদের দেওয়া উচিত? যারা ফিল্ম জগতের অভিনেতা কিংবা অভিনেত্রী এবং যারা যোগ্য অভিনেতা অভিনেত্রী তাদেরকেই দেওয়া উচিত, ঠিক কিনা? তা না করে যিনি একজন গায়ক নচিকেতা চক্রবর্তী তাকে দেওয়া হচ্ছে, তাহলে তাকে যে সমস্ত গায়কের সম্মান রয়েছে সেগুলো দাও, তা না করে মহানায়ক সম্মান দেওয়া হচ্ছে। আর সেটাকে সাপোর্ট করে রচনা ব্যানার্জি তো আরো যা খুশি তাই বলছেন। সবার জন্যই অ্যাওয়ার্ড, সবার জন্যই অ্যাওয়ার্ড, সবার জন্যই অ্যাওয়ার্ড। ও ভাই, মারো মুঝে, মারো মুঝে, মারো। এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। নচিকেতা চক্রবর্তীও আসলে ফিল্ম জগতে অ্যাজ এ হিরো হিসাবে খেটে নাকি অন্য কোথাও? হ্যাঁ, ওটাই। এইভাবে মহানায়ক অ্যাওয়ার্ডটা পেলেন তা আমার জানা নেই, কিন্তু একটা গান ইদানিং সোশ্যাল মিডিয়াতে বড্ড ভাইরাল হচ্ছে, সেই গানটাই শোনাবো এবার আপনাদেরকে। ও ছোটি চাটা, ও ছোটি চাটা, ও ছোটি চাটা, ও ছোটি চাটা, তুমি কত শত চটি চেটে এসেছো এ বাংলাতে মানুষের যন্ত্রণা বাড়াতে। ও চটি চাটা, ও চটি চাটা, তোমার বাধা খাদিম সোনা না, অজন্তা নাই বোধ হয় হাওয়াই চটি গলায় ঝোলাতে। ও চটি চাটা, ও চটি চাটা, চটি চাটা মানে তো মানুষ নয় আমাদের চোখে, সে তো বিত্তবান। অসাই আর চটি চাটা একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন।
তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই একটা শেয়ার করে দিও, যাতে করে বেশি জনের কাছে পৌঁছাতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।